যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন তাদের উদ্দেশ্যে বলি, যে সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রেডিকশান করবেন ভবিষ্যতে, তারা এই রাশির বর্ষাবর্ষ জ্ঞান সম্বন্ধে পূর্ণ অভিজ্ঞতা না করলে প্রেডিকশানের ক্ষেত্রে কিন্তু একটু চাপ হবে বলতে প্রেডিকশানটা অত তাড়াতাড়ি নাবাতে পারবেন না, কষ্ট হবে। কারণ মশলাগুলো না জানলে রান্নার স্বাদ আনতে পারবেন না বা রান্না করতে পারবেন না। একটা উদাহরণ দিয়ে বলছি আর কি। তো রাশির বর্ষাবর্ষ গান আমি আগের ভিডিওতে বলেছি যে সকল দ্বিপদ রাশি, সিংহ রাশি ব্যতীত সকল দ্বিপদ রাশির বর্ষ হচ্ছে এই চতুষ্পদ রাশিগুলো। তাহলে এটা কিভাবে অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাইটা কিভাবে, এর আগে তো এটা বললাম, এবার অ্যাপ্লাইটা কী করে করবেন। আর অ্যাপ্লাই না হলে তো এই শাস্ত্র কেন, আমার মনে হয় কোনো শাস্ত্র শিখেই লাভ হবে না, কেননা অ্যাপ্লাইয়ের একটা থাকা দরকার। এবার দেখুন দ্বিপদ রাশি কোনগুলো। দ্বিপদ রাশি হচ্ছে এই টিক দিয়েছি দেখুন, এই যে মিথুন, এর আগেও যখন রাশির বলেছি তখন বলে দিয়েছি যে মিথুন, কন্যা, তুলা। আচ্ছা, এখানে ধনুটা বলবো, ধনু 15-15, মানে আধা দ্বিপদ আধা চতুষ্পদ। তাহলে প্রথম 15 ডিগ্রি দ্বিপদ, আর মকরে কিছু নেই। আচ্ছা, এবার কুম্ভ দ্বিপদ। তাহলে এটা একটা ইন্টারেস্টিং, এটা অ্যাপ্লাই করে একটুখানি বলছি আর কি একটা জিনিস। সেটা হচ্ছে, যদি মনে করুন এই দ্বিপদ রাশির স্ত্রী হয়, কথার কথা বলছি, দ্বিপদ রাশির স্ত্রী, কারো স্ত্রী দ্বিপদ রাশি, আর হাজব্যান্ড মনে করুন চতুষ্পদ, এইটা যে কোনো খুশি, দ্বিপদও যে কোনো খুশি, মানে কোনো মহিলার যদি তুলা রাশি হয়, কন্যা রাশি হয়, মিথুন রাশি হয়, কুম্ভ রাশি হয়, ধনু রাশি কিন্তু এখানে বলি চন্দ্রটা কিন্তু বিলো 15 ডিগ্রি হতে হবে, তবেই দ্বিপদ হবে। চন্দ্রটা বিলো 15 হতে হবে, মানে 0 থেকে 15-এর মধ্যে হলে যদি চন্দ্র স্ফুট পড়ে তবে সেটা দ্বিপদ রাশির আন্ডারে ধরা যাবে, নচেত নয়। অ্যাবাভ 15-এ কিন্তু চতুষ্পদে ঢুকে যাবে। এটা কিন্তু একটু মানে ধনু রাশি হলেই লাফালে হবে না। এবার দেখুন এই দ্বিপদ রাশির যদি এই মনে করুন কারোর কোনো মহিলার এইটা হচ্ছে তার রাশি মানে চন্দ্র আছে ওখানে, এইবার এই তার হাজব্যান্ড হয় মেষ, নালে বৃষ, নালে এই ধনুর অ্যাবাভ 15 যেটা বললাম, এই মকরের এইখানে 15 বিলো 15 ডিগ্রি, এখানে চতুষ্পদ। তাহলে এই সিংহ ছাড়া, সিংহ রাশি পোষ মানে না, সিংহ হলুম করে কামড়ে দেবে, মানে ওই যাই হোক বাঘের ডাক হয়ে গেল বোধহয়। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখুন এইবার এই স্ত্রী যা বলবে বলতে মানে ওই রকমভাবে নেবেন না যে কান ধরে উঠতে বসতে বলি, এটা কোনো রকম কোনো এসব মানে করে নেবেন না। মোটামুটি এদের প্রাধান্যতা বেশি দেয়, অর্থাৎ এটা কেন, দ্বিপদ রাশিগুলো চতুষ্পদ রাশিগুলোকে পোষে মানে বাড়িতে আমরা যেমন এই যে গরু ছাগল পোষি বললাম না, এই যে ভেড়া, তাহলে পোষ মানে তার মানে তাদের বশ্যতা স্বীকার করে, যেভাবে ভাষাটাকে আপনার মতো করে আপনি বুঝে নেবেন। হ্যাঁ, এবার দেখুন এই স্ত্রী যদি হয় আর চতুষ্পদ রাশির যদি হাজব্যান্ড হয়, তাহলে এই হাজব্যান্ড কিন্তু এই স্ত্রীর কথাকে অনেক প্রাধান্যতা দেবে, শুনবে। জিনিসটা ভালো করে বুঝুন, এখানেই প্রেডিকশান উঠে আসছে। প্রথম ভিত থেকে, বারবার বলছি না, ভিত থেকে গড়ুন। ভিত থেকে গড়লেই একদম কংক্রিট প্রেডিকশান দিতে পারবেন। একটা করে পুঁথি এখন গাঁথুন, দেখবেন জয়মাল্য গলায় উঠবে। এবার দেখুন এইখানেই তো আপনার প্রেডিকশান বেরিয়ে এলো। তাহলে এটা যদি স্ত্রী হয়, দ্বিপদ স্ত্রী, চতুষ্পদ হাজব্যান্ড, তাহলে হাজব্যান্ড স্ত্রীর কথার প্রাধান্যতা দেবে বা মান্যতা দেবে বা শুনবে।
এবার উল্টে দিচ্ছি। ধরুন এই দ্বিপদ রাশির স্বামী, দ্বিপদ রাশির স্বামী আর চতুষ্পদ রাশির স্ত্রী। এখানে কিন্তু ঠিক উল্টো, অর্থাৎ স্বামীর কথার প্রাধান্যতা দেবে স্ত্রী। কি মজাদার জিনিস, একটু বাড়িতে এগুলো লক্ষ্য করবেন বা আশেপাশে লক্ষ্য করবেন। বন্ধু, এটা শুধু স্বামী স্ত্রীর ব্যাপার না, এটা বন্ধু বান্ধবের ক্ষেত্রে একই রকম অ্যাপ্লাই করতে পারেন। আবার সন্তানের ক্ষেত্রেও দেখবেন অনেক সন্তান না খুব বাধ্য হয়, একটু লক্ষ্য করে দেখবেন। বাড়িতে তো সবারই মোটামুটি ছেলেপুলে আছে দেখবেন, যারা সংসারী মানুষ বা ভাই বোন আছে বা বাড়ির লোক আছে, বাবা মা আছে, দেখবেন এইটা দিয়ে মেলাবেন, দেখবেন কি সুন্দর একজন একজনের কথার প্রাধান্যতা দেয়। মানে এটা বলতে চাইছি, তো এইখানেই প্রেডিকশান শুরু। এই হচ্ছে আগের ভিডিওতে যে বললাম, এই যে দ্বিপদ রাশির বর্ষ। কিন্তু সিংহ রাশি ব্যতীত কেন? এই সিংহ রাশি কিন্তু কারো কথা শোনে না বাবা, সেগুলো আবার পরে আসবো, আমি আরও অন্য ভিডিওতে এটা নিয়ে আলোচনা করবো। এখন যেটা বললাম সেটা মোটামুটি বুঝলেন। আচ্ছা, এটা দেখুন 3 নম্বর বইয়ে 58 আর 59 নম্বর পাতা থেকে পরিষ্কারভাবে এটা বোঝানো আছে, এটা লিখিতভাবে সুন্দর করে ভেঙে ভেঙে বোঝানো আছে। বইটা হাতে থাকলে একটু পড়লে আর এই ভিডিওটা দেখলে একদম পরিষ্কার হয়ে যাবে। টেক্সট বুক থেকে পড়লে খুব করতে পারবেন। বই হচ্ছে এইটা, এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার, প্রথম খণ্ড। এই বইটা দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। লেখকের 3 নম্বর বই, ডিসক্রিপশান বক্সে সব দেওয়া থাকছে, একটু নিয়ে নেবেন। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।